চলো ক্যাফের মধ্যে প্রবেশ করা যাক। দরজাটি খোলার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ একটি ইউনিক সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সুন্দর একটি কোজি অ্যাম্বিয়েন্স। জাস্ট দেখো কি সুন্দর লাগছে ভেতরকার অ্যাম্বিয়েন্সটা এবং এই সবুজের ছোঁয়াটা। তোমরা এই ক্যাফেতে বেশ সবুজের ছোঁয়া দেখতে পারবে বা পারছো। আর এই ক্যাফের মেইন যেটা অ্যাট্রাকশন সেটা হলো এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা। জলের মধ্যে বেশ তোমরা বসে স্ন্যাক্স বা টাইম কাটাতে পারবে। দূর থেকে দেখে মনে হচ্ছে যে জিনিসগুলো ভেসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা ভেসে নেই, ওটা পুরো সলিডই ওখানে। জলের মধ্যে একটা সুন্দর ইউনিক একটা অ্যাপ্রোচ কলকাতার মধ্যে দাঁড়িয়ে। আর শুধু জলের মধ্যে বসারই সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, এখানে তার সাথে চেয়ার টেবিলেও বসে তোমরা খেতে পারো। মানে যারা একটু কম সংখ্যক নিয়ে যারা আসবে, ধরো 2 জন বা 1 জন, তারা এখানে তোমরা খেতে পারবে। আর জলের মধ্যে বসে খাওয়ার জন্য এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা ইউজ করার জন্য তোমাদের একটু 4 বা 6 জন নিয়ে আসলে একটু বেটার হয় আর কি। আর দেওয়ালটাও দেখো, এই দেওয়ালটা দেখো খুবই সুন্দর সাজানো গোছানো। আর যেটা তোমাদেরকে বলছিলাম, এই ক্যাফের মধ্যে সবুজের ছোঁয়া খুবই বেশি। জায়গাটির নাম হলো হার্ব ক্যাফে। তার লোকেশন গুগল ম্যাপস লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো তোমরা ডাইরেক্ট এখানে চলে আসতে পারো। জলের ট্যাঙ্ক সহ এই দেওয়ালটি দেখো কি সুন্দর কিউট লাগছে। আর এই ক্যাফের মধ্যে ছোট্ট একটি সেতু মতন করা আছে। এই সেতুর ওপর দিয়ে তোমরা হাঁটতে পারো, ইচ্ছা মতো ফটো তুলতে পারো, সেই নিয়ে কোনো বাধা বিপত্তি নেই। তো তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তবে এদের নেগেটিভ সাইড মানে যেটা আমরা ফিল করেছি সেটা হলো এরা খাবার দিতে বড্ড লেট করে এবং তার সাথে এদের স্টাফ বিহেভিয়ারও ইজ ভেরি রাফ। ওকে, তো যার জন্য আমি বিরক্ত হয়ে লাস্টে ক্যাফেটি ছাড়তে বাধ্য হলাম যে কত দেরি আর করবো সামনে একটা কফি নেওয়ার জন্য। তো জানি না এটা শুধু আমার সাথে হয়েছে কিনা, যদি তোমাদের সাথে হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।